যে সমস্ত ট্রেন জেনারেলি বারাণসীকে কানেক্ট করে যায় সেগুলো বারাণসী জংশনের উপর দিয়েই যায় এবং সেগুলোর স্টেশন কোড টিকিটে দেখবেন প্রিন্টেড থাকে BSB। ভ্রমণপ্রিয় বাঙালি বছরে একবার হলেও আই লাভ বারাণসী এই কথাটা মনে মনে উচ্চারণ করে থাকে। আর বানারস স্টেশনের বাইরে এই কথাটাই লেখা রয়েছে, আই লাভ বানারস। তো শিয়ালদা বানারস যে অমৃত ভারত ট্রেন চালু হয়েছে সেটা শিয়ালদা থেকে আপনারা সপ্তাহে 3 দিন পাবেন এবং সেটা আপনাকে সকাল সকাল 7:10 নাগাদ এই বানারস স্টেশনে এসে নামিয়ে দেবে। স্টেশনের IRCTCর রিটায়ারিং রুম এবং ডরমেটারি এরিয়া। এই যে স্টেশনটা দেখছেন বানারস, এইটা স্টেশন কোড হচ্ছে BNRS। এই যে বানারস স্টেশন, এই স্টেশনে যখন আপনার ট্রেন আসবে সেটা কিন্তু বারাণসী জংশন হয়েই আসবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এই ট্রেন স্টপেজ দেবে, যে অমৃত ভারতের কথা আমি বলছি সেই দীনদয়াল উপাধ্যায় জংশনে স্টপেজ দিয়ে এটা মালব্য ব্রিজ ধরে গঙ্গা ক্রস করবে, করে কাশী বারাণসী জংশনকে ক্রস করে এখানে এসে লাস্ট এন্ড করবে। আমরা মালব্য ব্রিজ ক্রস করে এলাম, আর ব্রিজ ক্রস করে এই যে স্টেশনটা, এটা ইন্টারমিডিয়েট স্টেশন, এটা কাশী স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে বারাণসী জংশনের উপর দিয়ে ক্রস করছে। আমাদের ট্রেন কিন্তু এখানে কোনো রকম স্টপেজ দেবে না, এটা ইন্টারমিডিয়েট স্টেশন আমাদের যাত্রাপথে। বানারস স্টেশনটি আসে নর্থ ইস্টার্ন রেলওয়ের বারাণসী ডিভিশনের মধ্যে। এই জায়গা দিয়ে প্রয়াগরাজ মৌ গোরক্ষপুরের মেইন লাইন ক্রস করেছে। 1906 থেকে 1993 পর্যন্ত এই স্টেশনের উপর দিয়ে মিটার গজ লাইন ছিল। পরে 1993-94 নাগাদ এখানে ব্রডগেজ লাইন আসে। এবার আসি পরবর্তী প্রসঙ্গ, যে এই বানারস এই স্টেশনটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট লোকেশন যেটা রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল, সেটার ডিস্ট্যান্স কত। মন্দিরের দূরত্ব এই স্টেশন থেকে আপনার রয়েছে 7-7.5 কিলোমিটার মতো। আর সকালের মর্নিং আরতি যেটা হয় এই বারাণসীতে, আশিঘাট বা আশিঘাট বলে যেটা, সেটা রয়েছে মোটামুটি 5-5.5 কিলোমিটার ডিস্ট্যান্সে। আর বিকালের সন্ধ্যারতি যে দশাশ্বমেধ ঘাট রয়েছে সেটা এই স্টেশন থেকে আপনার ডিস্ট্যান্স পড়বে 6-6.5 কিলোমিটার। তো মোটামুটি আপনি ধরে রাখুন 6-7 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই 3টে প্রমিনেন্ট লোকেশন আপনি পাচ্ছেন। এবং আজকের এই ভিডিওটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই স্টেশনে যদি আপনারা থাকতে চান তাহলে সস্তায় থাকার উপায় কি বারাণসীতে। সেটা হচ্ছে এই স্টেশনে আপনারা রিটায়ারিং রুম, ডরমেটারি, মহারাজা স্যুট, AC ডিলাক্স রুম সমস্ত কিছুর ফেসিলিটি পেয়ে যাবেন এবং সব কিছু কিন্তু ওয়েল মেনটেন্ড এবং ওয়েল ডেকোরেটেড। স্টেশনে এন্ট্রি করার সময় কোনটা কোন দিকে রয়েছে, প্ল্যাটফর্মের ডান দিকে বা দিকে গেলে আপনারা কি কি ফেসিলিটি পাবেন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে ফুড প্লাজা থেকে, টিকিট কাউন্টার থেকে, ড্রিঙ্কিং ওয়াটার, ক্যাফেটেরিয়া, লিফট এবং সেই সাথে ব্রিজ, ওয়েটিং হল, AC লাউঞ্জ, ক্লক রুম, পার্সেল অফিস সমস্ত কিছু রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে গেলে আপনারা এখানে দেখুন লেখা রয়েছে বিশ্রামালয়, ডরমেটারি। এটা বানারসের 8 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা বানারস যে অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেস আসে সেটা বানারসে আজকে এসেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে আপনারা যদি 8 নম্বরে আসতে চান সেই জন্য লিফট ফেসিলিটি পেয়ে যাবেন, আর না হলে সিঁড়ি দিয়ে এই ওভারব্রিজগুলো রয়েছে সেই ওভারব্রিজ ধরে 8 নম্বরে চলে আসবেন। 8 নম্বরে রিটায়ারিং রুম, VIP লাউঞ্জ, AC ওয়েটিং হল, ডরমেটারি এই সমস্ত কিছু রয়েছে। এখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে রিটায়ারিং রুম, ডরমেটারি যাওয়ার জন্য লেফট সাইডের এখানে সিঁড়ি নিতে হবে। এই স্টেশন থেকে আপনারা কলকাতা আসার জন্য রোজ বিকাল 5:35 বিভূতি এক্সপ্রেসও পেয়ে যাবেন। প্রয়াগরাজ রামবাগ থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন চলে, যেটা বানারস স্টেশনের উপর দিয়ে আসে। সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা বাদিকে তাকালে এরকম দেখতে পারবেন IRCTC রিটায়ারিং রুম অ্যান্ড ডরমেটারি লেখা রয়েছে, আর তার নিচেই রয়েছে এখানে রিসেপশন এরিয়া। আর বাদিকে ঘাড় ঘোরালে আপনারা এখানে পুরো চার্টটা পেয়ে যাবেন। এখানে বুকিং নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানেও থাকবে। এখানে AC ডরমেটারি পেয়ে যাবেন, AC রুম পেয়ে যাবেন। এখানে ডিলাক্স রুম যদি বুক করেন সেক্ষেত্রে কী কী ফেসিলিটি আছে দেখুন। বেডশিট পাচ্ছেন, ব্ল্যাঙ্কেট পাচ্ছেন, পিলো উইথ কভার পাচ্ছেন, অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন, সোপ, শ্যাম্পু,
হট অ্যান্ড কোল্ড ওয়াটার, ডাবল বেড উইথ টিভি, ওয়ার্ড্রপ, সোফা, আর 500 ml 500 ml এর মিনারেল ওয়াটার বটল উইথ টি কিট। এটা এসি ডিলাক্স রুম নিলে তবেই এই ফেসিলিটিগুলো আপনার অ্যাটাচ হবে রুমের সাথে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো আপনার। আর এখানে প্রাইস চার্টটা দেওয়া রয়েছে। এইখানকার যে রুম এবং ডরমেটারিগুলো রয়েছে সেগুলো 3 আওয়ার্স, 6 আওয়ার্স, 9 আওয়ার্স, 12 আওয়ার্স, 24 অ্যান্ড 48 আওয়ার্স এই কন্ডিশনে আপনি বুক করতে পারবেন। এবং অপশানগুলো আপনারা দেখুন, ডান দিক থেকে রয়েছে সিঙ্গেল পার্সন ডরমেটারি রয়েছে, তারপর রয়েছে কমন ডরমেটারি এবং সেটা হচ্ছে কেবিন, আরেকটা হচ্ছে ডিলাক্স রুম, তারপর মহারাজা রুম, এক্সিকিউটিভ রুম। এবং প্রত্যেকটা জায়গাতেই আপনি এই টাইম বেসিসে স্লট বুক করতে পারবেন। কোন স্লট নেবেন এবং কি ক্যাটাগরি রুম বা ডরমেটারি নেবেন সেই অনুযায়ী আপনার প্রাইসটা ঠিক করা হবে। আর এক্সট্রা বেড নিলে তার একটা আলাদা চার্জেস হবে 400 পার পার্সন। এই ফুল চার্টটা আমি আমার চ্যানেলের পোস্টেও দিয়ে দেবো যাতে আপনাদের দেখে নিতে সুবিধা হয়। আর রিসেপশন এরিয়ায় আপনারা কাগজপত্র এখানে দেখানোর পর একটা আইডি কার্ড দিয়ে চেক ইন করবেন। করার পর এই দিক দিয়ে এসে আপনারা আপনাদের রুম বা এক্সিকিউটিভ রুম, ডিলাক্স রুম যার যেটা আছে সেখানে আপনারা প্রবেশ করতে পারবেন। গোটা এরিয়াটা কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে। আজকে আমার এখানে কেবিন বুক করা রয়েছে, 12 ঘন্টার কেবিন। তো এটা কমন এরিয়াতে আমি আপনাদেরকে নিয়ে এলাম এখন। ওই এরিয়াটা বাথরুম এরিয়া রয়েছে। আগে চলুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই টয়লেটটা ফাঁকা রয়েছে। টয়লেটের ভিতরে এরিয়াটা অনেকটাই বড় রয়েছে। এখানে আপনারা স্নান করতে পারবেন, তবে গিজার ফেসিলিটি কিন্তু নেই। এখানে গরম জল ঠান্ডা জলের লাইন রয়েছে কিন্তু গিজার দেখতে পাচ্ছি না। উপরে শাওয়ার রয়েছে, গিজার কিন্তু এখানে কানেকশন করা নেই। আর এদিকে বেসিন রয়েছে, সামনে মিরর রয়েছে, এদিকে ওয়েস্টার্ন কমোড সিস্টেম রয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। এখানে কেবিনে ঢোকার পর আপনি এখানে সুইচ বোর্ড পাচ্ছেন, এখানে একটা প্লাগ রয়েছে, লাইট, ফ্যান এসব অপশানগুলো এখানে পাচ্ছেন। সামনে ড্রেসিং পারপাসে একটা এরকম লম্বা আয়না রয়েছে, হাতের কিছু টুকটাক জিনিস রাখার দরকার হলে রাখতে পারবেন। ফ্লোরটা এরকম রয়েছে, এইটুকু স্পেস রয়েছে, মোটামুটি 2 ফুট মতো চওড়া রয়েছে এখানে স্পেসটা। এখানে একজন মানুষের শোয়ার মতো জায়গা রয়েছে, একটা বালিশ রয়েছে, পিলো কভার দেওয়া রয়েছে, আর সাথে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এদিকে একটা ফ্যানের বন্দোবস্ত রয়েছে। আর এইখানে আরেকটা জায়গা রয়েছে, এখানে আমি লাগেজ রেখেছি, চাইলে আপনারা এরকমভাবে লাগেজ রাখতে পারবেন। উপরে এদিকে লাইট রয়েছে। আর এইখানে এই যে সেপারেশন ওয়ালটা রয়েছে কেবিনের, এই ওয়ালটা মোটামুটি আমার যতটা হাইট রয়েছে তার থেকে বেশ অনেকটা উঁচুতেই কিন্তু রয়েছে ওয়ালটা। উপরে যতটা দেখা যাচ্ছে, তো মোটামুটি এটা অ্যাজিউম করা যায় 7-8 ফুট মতো এখানে কিন্তু এই সেপারেশন ওয়ালটা রয়েছে। তাই কোনোভাবেই কিন্তু আপনার প্রাইভেসি মানে কেউ ডিস্টার্ব করবে, আপনার প্রাইভেসি মেনটেন হবে না, এরকম কিন্তু কোনো জায়গা নেই। তো কেবিনের স্পেস কিন্তু আপনার এইটুকুই। আর আমার এই কেবিনটা হচ্ছে DC4 কেবিনটা একদম ওয়াশরুমের পাশেই। তো এটা তো বুকিং করার সময় বোঝা যায়নি যে কোথায় কোন ওয়াশরুম রয়েছে বা ওয়াশরুমের পাশে আপনার কেবিনটা পড়বে কিনা। এখানে ওয়াশরুম এরিয়াতে আমি যেটা দেখলাম, ওয়াশরুমে আপনার 2টো লেডিস রয়েছে, ওয়াশরুম আর কি, তার মধ্যে একটা লেডিস ওয়াশরুমের আবার লকটা কাজ করছে না, আর 3টে জেন্টস ওয়াশরুম রয়েছে। আর DC4 কেবিনটা একদম ওয়াশরুমের পাশেই। DC4 বাদবাকি যতগুলো কেবিন রয়েছে সেগুলো সব আশপাশে রয়েছে। তো আপনাদের যদি সেটা অসুবিধা মনে হয় তাহলে DC4 এই নাম্বারটা বাদ দিয়ে অন্য কেবিনগুলো বুক করতে পারেন, সবগুলোতেই কিন্তু ফেসিলিটি আপনার সেম রয়েছে। এখানে কমন এরিয়াতে যে কেবিন রয়েছে সেখানে মাথার উপরে একটা সেন্ট্রাল এসি রয়েছে। এছাড়া প্রত্যেকটা কেবিনের মধ্যে আপনাদের পার্সোনাল ওই হ্যাঙ্গিং যে ফ্যানগুলো হয় সেই ফ্যানগুলো পেয়ে যাবেন। আর এই কমন স্পেসেও একটা এরকম সিলিং ফ্যান রয়েছে। তো এই কেবিন এরিয়াগুলোকে কিন্তু ওরা এসি ডরমেটারি কেবিন হিসাবে কিন্তু ট্রিট করবে। আপনাদেরকে যে ডরমেটারি কেবিন এরিয়াটা আমি দেখালাম সেটা আজকে 12 ঘন্টার বুকিংয়ে আমার কস্ট পড়েছে 590 ইনক্লুডিং জিএসটি। তো এটা সবচেয়ে কম আমি 3 ঘন্টার জন্য বুক করতে পারতাম। 3 ঘন্টার জন্য যদি আমি বুক করতাম তাহলে এর কস্ট আসতো 275 ইনক্লুডিং জিএসটি। ডরমেটারি এবং রুম এখানে যা আছে সমস্ত কিছুই কিন্তু এখানে এসি, এখানে নন এসির কোনো ফেসিলিটি নেই। বেনারসের মতো অন্যান্য আরও বিভিন্ন স্টেশনের রিটায়ারিং রুমের ব্যাপারে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামীতে এরকমই আরও অন্যান্য রিটায়ারিং রুমের ভিডিও এবং নতুন নতুন ট্রেন জার্নির ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ আসতে থাকবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জার্নির গল্প নিয়ে।